আপনি কি কখনো এমন কোনো জায়গার নাম শুনেছেন যেখানে গেলে মানুষ নাকি আর আগের মতো কখনোই ফিরে আসে না? যদি আপনি বাংলাদেশের গ্রাম, শহর কিংবা পাড়া মহল্লায় বসবাস করে থাকেন, তাহলে নিশ্চয়ই কামরূপ কামাখ্যার নাম শুনে থাকবেন। বাংলাদেশে বহু বছর ধরে একটা নাম ফিসফিস করে বলা হয়, কামরূপ কামাখ্যা। কেউ বলে ওখানে আজও জাদু নিয়ে মানুষের জীবন বদলে দেওয়া হয়, আবার কেউ বলে সবটাই প্রতারণা। কিন্তু যদি সত্যি আর মিথ্যার মাঝখানে কোথাও লুকিয়ে থাকে আসল রহস্য। ভারতের আসামে অবস্থিত কামাখ্যা মন্দির শুধু একটি ধর্মীয় স্থান নয়, এটি শত শত বছর ধরে পরিচিত তন্ত্র সাধনার কেন্দ্র হিসেবে। এখানে সাধকরা নাকি এমন সব সাধনা করে থাকে যা সাধারণ মানুষের কাছে অসম্ভব বলে মনে হয়। বাংলাদেশে একসময় জাদুটোনার বই খুবই জনপ্রিয় ছিল। অনেকে বিশ্বাস করত এই জ্ঞান এসেছে কামরূপ কামাখ্যা থেকেই। লোকমুখে ছড়িয়েছে ভয়ঙ্কর সব গল্প। কেউ বলে এখানে এমন তান্ত্রিক আছে যারা মানুষের মন নিয়ন্ত্রণ করতে পারে। কেউ বলে তারা ভালোবাসা ভেঙে দিতে পারে কিংবা ভালোবাসার জোড়াও লাগাতে পারে, আবার কাউকে অসুস্থও করে দিতে পারে। এমনকি কিছু মানুষ দাবি করে তারা নিজেদের চোখে নাকি এসব কিছুই ঘটতে দেখেছে। কিন্তু প্রশ্ন হলো, এসব কি আসলেই সত্যি, নাকি মানুষের ভয়কে ব্যবহার করে তৈরি করা সব গল্প? বিজ্ঞান বলে মানুষের মস্তিষ্ক খুব সহজেই প্রভাবিত হয় ভয় আর বিশ্বাস দিয়ে। যদি কাউকে বারবার বলা হয় তোমার উপর জাদু করা হয়েছে, তাহলে সে সত্যি অসুস্থ বোধ করতে শুরু করতে পারে। এটাকে বলে নসিবো ইফেক্ট বিজ্ঞানের ভাষায়, যেখানে শুধুমাত্র বিশ্বাস থেকেই শরীরে খারাপ প্রভাব পড়তে পারে। তাহলে কি যাকে আমরা জাদু ভাবি সেটা আসলে আমাদের নিজেদের মনেরই সৃষ্টি? বাস্তব অর্থে দেখা যায় অনেক তথাকথিত তান্ত্রিক মানুষের ভয়কে কাজে লাগিয়ে টাকা উপার্জন করে থাকে। সমস্যা সমাধান করার নামে তারা এমন কিছু রিচুয়াল করে যার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই, কিন্তু মানুষ বিশ্বাস করে কারণ ভয় আর আশা এই দুটাই সব থেকে শক্তিশালী অনুভূতি। কামরূপ কামাখ্যা এটা শুধু একটা জায়গা নয়, এটা একটি রহস্য যেখানে ইতিহাস, বিশ্বাস আর ভয় সব একসাথে মিশে গিয়েছে। কিন্তু সত্যিটা আসলে কি? জাদুটা নাকি সত্যি আছে, নাকি আমরা নিজেরাই আমাদের ভয়কে বাস্তব করে তুলি?